শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব কিভাবে আরেকটি ডাটাবেস তৈরি করতে হয়। এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেই পূর্বের নিয়ম অনুযায়ী ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করতে হবে এবং ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করার মাধ্যমে আমরা নতুন একটি টেবিল পাবো। এভাবে আমরা ফাইল নিউ ডাটাবেজ এটি দেখতে পাচ্ছি। এই যে এই স্ক্রিনে আমরা মূলত আমাদের ডাটাবেজের যে নামটি সেটি এখানে দিয়ে দিব। ধরেন আমরা কাস্টমার নামে আরেকটি ডাটাবেস তৈরি করতে যাচ্ছি, সেজন্য কাস্টমার নাম দিতে যাচ্ছি। কাস্টমার নামে আমি একটি ডাটাবেস ক্রিয়েট করলাম। আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেল। এই ছিল আমাদের মূলত ডাটাবেস ক্রিয়েটের অপশন। এখন আমরা ডাটাবেস ক্রিয়েটের পরে সেই ডাটাবেসটি নিয়ে কি করতে চাচ্ছি, তাতে কোনো টেবিল দিতে চাচ্ছি কিনা বা কোয়েরি করতে চাচ্ছি কিনা বা কোনো একটি ফর্ম তৈরি করতে চাচ্ছি কিনা, এই ধরনের কাজ আমরা এখান থেকে করে দিতে পারি। চলুন প্রথমে আমরা একটি টেবিল তৈরি করি। এই টেবিল তৈরি করার জন্য আমাদেরকে টেবিল সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট ইন ডিজাইন ভিউ এটিতে ক্লিক করতে হবে এবং আমরা ডিজাইনে যাব। ডিজাইনে ক্লিক করার মাধ্যমে আমরা টেবিল ডিজাইনের যে ডায়লগ বক্স সেটিতে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের ফিল্ড নেম এবং ডাটা টাইপ রয়েছে এবং তার ডেসক্রিপশন অংশ রয়েছে। আমরা মূলত ফিল্ড নেম দিয়ে থাকব। ফিল্ড নেম হচ্ছে যেমন একটি স্টুডেন্ট ইনফরমেশনের স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রোল, ক্লাস, উপরে যে হেডার ফাইলগুলো থাকে সেগুলোই মূলত এখানে যে ফিল্ড নেম, সেই ফিল্ড নেম আমরা এখানে দেবো। এখানে কাস্টমারদের ক্ষেত্রে যেহেতু করতে যাচ্ছি সেজন্য আমি কাস্টমার আইডি, এই আইডিটি নাম্বার হতে পারে। এরপরে কাস্টমার নেম, টেক্সট, এরপর রয়েছে কাস্টমার ফোন বা কাস্টমার অ্যাড্রেস, এটি টেক্সট টাইপের। ফোন নাম্বার টাইপের হবে এবং আমরা এখানে ফটো দিয়ে দেব। ফটোটা থাক। আমরা একটি ফিল্ড দিতে চাচ্ছি। মূলত আমরা যে টেবিলটি তৈরি করব তার চারটি ফিল্ড থাকবে। তার হচ্ছে একটি কাস্টমার আইডি, আর একটি কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস এবং কাস্টমার ফোন নাম্বার। একটি আমরা এখন সেভ করব। এই জন্য আমরা এই সেভ বাটনে ক্লিক করব। এখান থেকে টেবিলের নাম দেব কাস্টমার ইনফরমেশন। কাস্টমার ইনফরমেশন নামে আমি এটিকে সেভ করছি এবং এটিকে ক্লোজ করছি। দেখতে পাচ্ছি আমার একটি কাস্টমার ইনফরমেশন নামে একটি টেবিল তৈরি হয়েছে এবং এই টেবিলটি যখন আমি ওপেন করব, এটিতে ডবল ক্লিকের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমার কাস্টমার যে টেবিল সেটি চলে এসেছে। কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার ফোন, ঠিক এভাবে এটি চলে আসবে। আপনারা এখানে এখন ইচ্ছা করলে যে কোনো একটি ইনফরমেশন প্রদান করতে পারেন, যেমন কাস্টমার আইডি 1 বা নেম দিয়ে দিবেন। নজরুল, অ্যাড্রেস, ঢাকা, ফোন নাম্বার যে কোনো একটি,
এবং পরবর্তী যেটি রয়েছে সেটিতেও আপনি আরেকটি ইনপুট করতে পারেন ডাটা। এভাবে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি এবং ডাটা ইনপুট করতে পারি। এটি ছিল আমাদের যে ডাটাবেজের কাজ, কিভাবে ডাটাবেজ তৈরি করতে হয় এবং একটি টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিলের আন্ডারে কিভাবে ডাটা প্রদান করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম। পরবর্তীতে আমরা ডাটা টাইপ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি।